তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা যেরকম ঐতিহাসিক, ৭-এর ক এবং ৭-এর খ বাতিল করাটাও এরকম ঐতিহাসিক। এবং অন্য যেগুলো উনি আজকের রায়ে, আমরা পঞ্চদশ সংশোধনীর আপনারা জানেন সম্পূর্ণটা বাতিল চেয়েছিলাম, তো অন্য যেগুলো আর্টিকেল উনি আজকের রায় বাতিল করেনি সেগুলোর বিষয়ে উনি বলেছেন যে সেগুলোকে উনি বৈধতাও দিচ্ছেন না, সেগুলো উনি ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিচ্ছেন। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলো রিভিউ করে সেগুলো রাখতে পারেন, চাইলে বাতিলও করতে পারেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। অবশ্যই সংবিধানে হবে যদি আপিলের ডিভিশনও রেস্টোর করে। কোন ভবিষ্যৎ ইলেকশনের কথা বলছেন? নেক্সট যে ইলেকশনটা হবে, এরপরে যে ইলেকশনটা হবে এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। এখানে আরও একটা বিষয় আপনাকে বলি, আপনাদেরকে পরিষ্কার করা উচিত, এবং এটা আমি আগেও একবার বলেছিলাম যে আজকের রায়ের মাধ্যমে তো সংবিধানের মধ্যে পঞ্চদশ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলো একরকম, কিন্তু এটা আবার আপিল বিভাগের রায়েরও একটা বিষয়বস্তু, এবং আপিল বিভাগের রায় হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি সংবিধানে ফিরে আসবে। কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই দুটো রায়ের ফলে সংবিধানে যদি ফিরে আসে বা যখন ফিরে আসবে, আমরা তো অবশ্যই আশাবাদী এটা ফিরে আসবে। ফিরে আসার পথে আজকে আমরা অর্ধেক রাস্তা পার হলাম, আর অর্ধেকটা আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ মামলা। যখন ওই অর্ধেক পথও আমরা পার হব, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আমরা আশা করি যে পুরোপুরি ফিরে আসবে। পুরোপুরি ফিরে আসার পরেও কিন্তু এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয় সাধারণত, এবং এটা একটা এস্টাবলিশ প্রিন্সিপল, যে কোনো একটা কিছু যেই আইনের অধীনে গঠিত হয় তার সমাপ্তিও সেই আইনের অধীনেই হয়, এবং তার কার্যকলাপও যেই আইনের অধীনে সে গঠিত হয় সেই আইনের অধীনে পরিচালিত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা পঞ্চদশ দিয়ে বাতিল হয়েছিল তার অধীনে গঠিত হয় নাই। এটা গঠিত হয়েছে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার ফলে বাংলাদেশে যে গভীর সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের আপিল বিভাগ আমাদের রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছ থেকে সংবিধানের 106 অনুচ্ছেদে একটি মতামত চান, যেটা একটা সংবিধানের ধারা, এবং তখন আপিল বিভাগ মতামত দেন যে দেশে এই সাংবিধানিক শূন্যতা পূরণকল্পে এবং দেশের সিকিউরিটি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে প্রেসিডেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। কাজেই এটা গঠিত হয়েছে 106 অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের ওপিনিয়ন অনুযায়ী, এবং আরও কিছু সাংবিধানিক রীতিনীতি, যেমন ডক্ট্রিন অফ নেসেসিটি, যে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা সংবিধানে স্পেসিফিক্যালি বলা নাই। এবং আপিল বিভাগের 106-এর যে ওপিনিয়ন, এখানেও বলা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই, এবং এটাই স্বাভাবিক যেহেতু এই জিনিসটা বাতিল হয়ে গিয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা। কাজেই এই বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এটার গঠনের ভিত্তি পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। কাজেই এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপরিধি এবং কখন ওদের কার্যপরিধির সমাপ্তি হবে, এগুলো ওনারা যেভাবে গঠিত হয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি এবং মানুষের, জনগণের ইচ্ছা এবং চাহিদা, সেটা অনুযায়ী এটা নির্ধারিত হবে। কাজেই এই জিনিস ফিরে আসলো, এটা এই বর্তমান সরকারকে কোনোভাবেই এফেক্ট করবে না, এবং ওনারা পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করে তারপরে ক্ষমতা হস্তান্তর করে ওনারা যাবেন।